হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি আমরা ব্লগ কীভাবে বানাবো, অর্থাৎ ব্লগের শুটিং, এডিটিং সব কিছু আমি কিন্তু এই ভিডিওর মধ্যে বলবো। আমার কিছু অডিয়েন্স আছে, তার অডিয়েন্সের মধ্যে কিছু অডিয়েন্সের ব্লগ চ্যানেল আছে, সেই ব্লগ চ্যানেল কিন্তু গ্রো হচ্ছে না বা ভিডিও কিন্তু এঙ্গেজিং হচ্ছে না। তার কিছু মিস্টেক আছে, সেই জন্য কিন্তু সেই ভিডিও কিন্তু এঙ্গেজিং হচ্ছে না। তো এই কিভাবে নিজের ব্লগকে এডিটিংয়ে ভালো করে এডিটিং দিয়ে এর লোকের কাছে কিভাবে প্রডিউস করবে, কিভাবে এঙ্গেজিং করবে, সব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেগুলো একটু ফলো করতে হবে। সেই টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমি আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলতে চলেছি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে বেল আইকনটা দাবিয়ে দিও, কারণ এই ধরনের ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আমি কিন্তু এই চ্যানেলে দিতে থাকি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ব্লগ কিন্তু তুমি তোমার ফোন দিয়ে বানাতে পারবে, মানে তুমি যে ফোনে ভিডিওটা দেখছো সেই ফোনটা দিয়ে কিন্তু তুমি ব্লগ শ্যুট করতে পারবে, সেটাকে এডিটিং করতে পারবে এবং আপলোডও সেই ফোন থেকেই হবে। কিচ্ছু দরকার নেই, শুধুমাত্র জাস্ট একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে। এবার অ্যান্ড্রয়েড ফোন কেমন হতে হবে, তার ক্যামেরা কোয়ালিটি কি ভালো লাগবে না খারাপ লাগবে সেটা তোমরাই বুঝতে পারছো। 10 থেকে 15 হাজার আজকালকার জামানাতে একটা ভালো ক্যামেরাওয়ালা কিন্তু তোমরা অ্যান্ড্রয়েড ফোন পেয়ে যাবে। তো আমি দুটোই বলবো যে কিভাবে সেলফি ক্যামেরা দিয়ে কিভাবে শ্যুট করবে, কিভাবে ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করবে। কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে করলে শ্যুটটা কী হয় যে ভিডিও কোয়ালিটিটা কিন্তু খুব সুবিধা হয়, ভিডিও কোয়ালিটিটা খুব সুন্দর আসে এবং অনেকটা বেশি হাই কোয়ালিটি, একটু ভালো লাগে দেখতে দেখতে মানে ব্লগটা কিন্তু দেখতে ভালো লাগে। আর ব্যাক ক্যামেরা দিয়ে করলে কি মানে আমি অ্যাপেলের কথা চাচ্ছি, ঠিক আছে, অ্যাপেলের দুটো ক্যামেরাই কিন্তু সাংঘাতিক, বা আরও যে হাই রেজুলেশনস বা দামি দামি ফোনের কথা বলছো সেই ফোনের কিন্তু ব্যাক ক্যামেরা এবং সামনের ফ্রন্ট ক্যামেরা কিন্তু দুটোই ভালো। কিন্তু আমি 10-15 হাজারের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কথা বলছি, তো এখানে ব্যাক ক্যামেরাটা কিন্তু বেশি ভালো। তো আমি দুটোরই বলবো সেলফি ক্যামেরা দিয়ে কীভাবে শ্যুট করবে এবং ব্যাক ক্যামেরা দিয়ে কীভাবে শ্যুট করবে। ফার্স্ট অফ অল বলছি আমি সেলফি ক্যামেরা দিয়ে কীভাবে শ্যুট করবে। অনেকজন ব্লগিং করে, অ্যাকচুয়ালি কেমন করে ধরে জাস্ট দেখো, তোমরা দেখিয়ে দিচ্ছি, এইরকম পেছনে দুটো আঙুল রেখে এরকম করে ব্লগিং করে। এরকম করে ব্লগিং করলে একটা অসুবিধা হয়, সেই অসুবিধা হচ্ছে তুমি নিজেকে দেখাচ্ছ, যখন তোমার অপোজিটে কাউকে দেখাতে হবে বা তুমি যখন বাইরে মানে সাইডের আউটসাইডে যখন তুমি শ্যুট করবে, তখন কি হচ্ছে তোমাকে হয় ভিডিও পজ করে তোমাকে এরকম করে নিতে হচ্ছে, বা সঙ্গে সঙ্গে যদি দেখাতে হচ্ছে এমনি করে ঘোরাতে হচ্ছে, মানে অনেকটা অসুবিধা হচ্ছে। তো সব থেকে বলছি যদি সেলফি ক্যামেরাতে করো তো এরকম করে না ধরে কিন্তু দেখতে পাচ্ছ হাতটা আছে, এরকম হাত আছে, তো হাতের মধ্যে এরকম করে ফোনটা নিয়ে নেবে। ফোনটা নিয়ে নেবে কি হচ্ছে তুমি এরকম ভাবে করছো, তো সঙ্গে সঙ্গে তোমাকে সামনের জনকে কাউকে দেখাতে হচ্ছে, যখনই সামনের জনকে দেখাবে তখনই কি করবে, জাস্ট জাস্ট হাতটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, জাস্ট হাতটাকে এরকম করে দিলাম, এরকম মানে রোটেট করলে কতটা সহজে একটা টেকের মধ্যেই তুমি নিজেকেও দেখাতে পারছো এবং সামনের জনকেও দেখাতে পারছো। এটা একটা ট্রিক্স। তো এইভাবে তোমরা ধরবে, মানে যত ব্লগার আছে, যত ইউটিউবার আছে, যত ইউটিউবার ব্লগার যা বলবে তারা কিন্তু সব কিছু শ্যুট করে এইভাবেই শ্যুট করে। এবার আমি সেলফি ক্যামেরা থেকে বলছি, এবার সেলফি ক্যামেরাতে বিগিনারদের জন্য কেন বলছি না, কারণ বিগিনাররা কি করে সেলফি ক্যামেরাতে যখনই তারা ব্লগিং করে না, তখন কিন্তু আসল হচ্ছে তারা কিন্তু ডিসপ্লের দিকে তাকায়, ডিসপ্লের দিকে মানে নিজেকে দেখে, নিজে কতটা হাসছে না হাসছে, কেমন লাগছে না আছে এইটা দেখে এই ডিসপ্লের মধ্যে। এই ডিসপ্লের মধ্যে কিন্তু দেখলে হবে না, তাহলে কিন্তু ব্লগ এঙ্গেজিং হবে না। তোমাকে দেখতে হবে কিন্তু ক্যামেরা লেন্সের মধ্যে। ক্যামেরা লেন্সের মধ্যে তুমি যদি দেখো, মানে তুমি তোমার ভিডিও যখন অডিয়েন্সে দেখবে তখন তোমার সাথে এবং অডিয়েন্সের আই কানেক্ট হবে, তো তখন তোমার কিন্তু ব্লগটা তার দেখতে ভালো লাগবে। তুমি যদি ডিসপ্লের দিকে তাকিয়ে এমনি করে ব্লগিং করো তাহলে কিন্তু তোমার সাথে তার আই কন্ট্যাক্ট হবে না, তখন কিন্তু ব্লগ কিন্তু ভালো হবে না বা এঙ্গেজিং ব্লগ হবে না। এবার বিগিনারদের সেই জন্য আমি বলছি বিগিনার সবসময় ব্যাক ক্যামেরা দিয়ে করার চেষ্টা করবে, ঠিক আছে। আর এবার আসি ব্যাক ক্যামেরা দিয়ে কেন বললাম, তার একটাই কারণ হচ্ছে যে ভিডিও কোয়ালিটি কিন্তু খুব ভালো আসবে এবং তোমার করতেও সুবিধা হবে। তুমি এখানে কি হয় ফ্রন্ট ক্যামেরাতে হয় কি তুমি তোমার চোখটা বারবার চলে যাবে ডিসপ্লে দিকে। আমি যারা এক্সপিরিয়েন্স তাদের বলছি না, আমি যারা বিগিনার ব্লগার তাদের বলছি, ডিসপ্লে দিকে চলে যাবে। আর তুমি যখনই ব্যাক ক্যামেরা দিয়ে যখন করবে তখন কিন্তু তোমার আই কন্ট্যাক্টটা কিন্তু লেন্সের সাথেই হয়ে থাকবে। তো সব থেকে ভালো এটা সুবিধা, এটারও সুবিধা আছে, এমনি করে যদি ধরো সঙ্গে সঙ্গে সামনের জনকে দেখতে পাচ্ছ এমনি করে দেখাতে পারবে, তো তোমাকে ভিডিও কিন্তু পজ করতে হবে না। তো এটা ছিল প্রথমে টিপস অ্যান্ড ট্রিক্স। তো এইরকম ধরে আর একটা টিপস অ্যান্ড ট্রিক্স, সবাই কি করে এরকম করে, এইরকম স্ট্রেচ করলে কেন হাত কিন্তু সবসময় স্ট্রেচ থাকবে,
স্ট্রেচ থাকলে কি হবে, এরকম যদি করো, এরকম করলে জাস্ট তুমি থোবরাটুকু দেখাবে, এইটুকু থোবরাটা, সেটা দেখতে ভালো লাগবে না। তোমার মেনলি কথা হচ্ছে তোমাকে ক্যামেরার মধ্যে নিজেকে এতটা অবধি আনতে হবে। তুমি যদি হাতটা সবসময় স্ট্রেচ রাখো, স্ট্রেচ রাখলে কিন্তু তোমার আসবে। এখানে তুমি কোনো গরিলা পট ইউজ করতে পারো। গরিলা পট ইউজ করলে কি হয় যে হাতটা কাঁপে না এবং খুবই সুবিধা হয়, বিগিনারদের ক্ষেত্রে খুবই সুবিধা হয়ে থাকে। আর এটা ছিল স্ট্রেচ করা, সবসময় হাতটা কিন্তু স্ট্রেচ করে রাখবে। টিপস আছে, সেই টিপসটা হচ্ছে ব্লগিং শুরু করার আগে কিন্তু ক্যামেরাটাকে একবার মুছে নেবে। বলবে অনেক ইউটিউবার বলে যে এই কাপড় রাখো, এই সুতির কাপড়, কটন কাপড় রাখো, সব কিচ্ছু দরকার নাই ভাই। আমরা দেশি ছেলে, আমরা দেশি ছেলে মেয়ে, আমাদের জামা বাহিনী যথেষ্ট। জাস্ট কী করে ফোনটাকে নিয়ে একবার জাস্ট ঘষে নিলে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর রীতিমতো হচ্ছে ব্লগ কোথায় করব, তুমি দেখবে যত পাবলিক প্লেসের মধ্যে যত ব্লগিং হচ্ছে, ভিড় ভাড়ের মধ্যে যত ব্লগিং হয়, সেই ব্লগিংগুলো কিন্তু বেশি ভাইরাল হয় এবং সেই ব্লগিংগুলো কিন্তু, সেই ভিডিওগুলো কিন্তু বেশি এঙ্গেজিং হয়। তাই তোমাকে পাবলিকের মধ্যে কিন্তু ব্লগিং করতে হবে। এবার এই পাবলিকের মধ্যে অনেকজনে কি কনফিডেন্স পায় না ক্যামেরার সামনে কিছু বলতে। এবার এই কিভাবে কনফিডেন্স আসবে ভাই, এটা আমার কাছে এর সলিউশন নেই, এটা তোমার মধ্যে আছে। কারণ প্রথম কথা একটা ভাবতে হবে যে তুমি যখন ব্লগিং করছো এটা তোমার কর্ম, এখান থেকে তোমার টাকা আসবে। তাই এদিক সেদিক না দেখে তোমাকে কিন্তু মন খুলে হাসি মুখেতে হাসি নিয়ে পুরো কনফিডেন্সের সাথে কিন্তু ব্লগিং করতে হবে। তো এবার ধরে নাও তুমি করছো, হ্যাঁ, সব সামনের দিকে কেউ একজন পেরিয়ে আছে, না এখন করব না, এই পেরিয়ে যাক তারপরে করব, এইসব করলে কিন্তু ভাই চলবে না। তো তোমাকে পুরোপুরি প্রথমত হচ্ছে যখনই তুমি ব্লগিং করতে স্টার্ট করবে, তোমার আশেপাশে দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু কিন্তু বাদ দিতে হবে। প্রথমত হচ্ছে তোমার কর্ম হচ্ছে তোমার ধর্ম। তো কর্ম করতে গেলে, এবার কর্ম করতে গেলে ভাই এসব কিছু ভাবলে হবে না। আর রীতিমতো হচ্ছে আমি ধরেই নিচ্ছি 2 মিনিটের জন্য তুমি ব্লগিং করছো, বলছো হ্যালো এভরিওয়ান, জাস্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আই জাস্ট স্টার্টেড এ নিউ ডে উইথ এ নিউ ব্লগ। আমি ভাবলাম এটা তুমি বলছো ভিড়ের মধ্যে, পাশ থেকে কেউ একজন ভাবছে যে এ পাগল হয়ে গেছে, পাগল। আরে ভাই পাগল ভাবুক না, সে পাগল হয়ে কি করছে, তোমাকে মেরে ফেলবে, তোমাকে কেটে ফেলবে, কিচ্ছু করতে পারবে না। না সে তোমার এসে ঘর চালিয়ে দিয়ে যাবে, না তোমার পেটের ভাতটা সে জোগাড় করে দেবে। তাই প্রথমত হচ্ছে মন খুলে পুরো কনফিডেন্সের সাথে তোমাকে কিন্তু পাবলিকের মধ্যে ব্লগ করতে হবে। যত পাবলিকের মধ্যে ব্লগ করবে সেই ব্লগ কিন্তু বেশি এঙ্গেজিং হবে, বেশি ভাইরাল হবে। আর যেটা বললাম যে নার্ভাস হলে চলবে না। প্রথম একটু নার্ভাস লাগবে বিগিনারদের, ঠিক আছে, নার্ভাস তো হবেই, কারণ ক্যামেরার সামনে সবাই সব কিছু বলতে পারে না, বাট প্র্যাকটিসের মধ্যে কিন্তু সব কিছু হয়। তুমি যত প্র্যাকটিস করবে ক্যামেরার সামনে বলার, তুমি কিন্তু মন খুলে ব্লগিং করতে পারবে পাবলিকের মধ্যে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার এই নার্ভাসনেস কীভাবে কাটাবো, কীভাবে খুলে ব্লগ করবো, সেটা আমার কাছে সলিউশন নেই, এটা কিন্তু তোমাকেই বার করতে হবে। আর এরপর আসে কি সিনেমাটিক শট। তো সিনেমাটিক শট কীভাবে নেবে, সিনেমাটিক শট কিছুই না, জাস্ট একদম সোজা। তুমি জাস্ট একটু ফোনটাকে যেন স্টেবল থাকে, তোমার হাতটা যেন স্টেবল থাকে, সেই হাতটা স্টেবল রাখার জন্য ধরে নাও কিছু একটা জিনিস আছে তার সিনেমাটিক শট নেবে। তো এরকম সামনে আছে, সামনে থেকে এরকম করে দূরে করে নিলে, বা যদি একটা বাইরে একটা গ্রাউন্ডে বা গোটা একটা পরিবেশে তুমি শট নিচ্ছ, কিচ্ছু না, ফোনটাকে ধরে জাস্ট হালকা করে এরকম করে ঘুরিয়ে দেবে, তাহলেই কিন্তু সিনেমাটিক শট হয়ে যাবে। আর এই নিয়ে যদি তোমরা ভিডিও চাও কীভাবে সিনেমাটিক শট বানাবো, তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু এই নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো। তো তারপর আসে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ভালো হওয়া চাই, মানে যখন যেমন আছে, ধরে নাও তুমি ট্রাভেল করতে যাচ্ছ, সেই ট্রাভেলের অনুযায়ী কিন্তু তোমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চুজ করতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই ব্লগিংয়ের জন্য। মানে অডিয়েন্সকে কিন্তু এখানে এঙ্গেজিং বানায় এই ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এবার তুমি মন্দিরে যাচ্ছ, মন্দিরে ব্লগ বানাচ্ছ, সেই ধরনের একটা ঠাকুর সেবা, ঠাকুরে যেমন ধরনের মিউজিক হয়, এই ধরনের একটা ধর্ম অনুযায়ী মিউজিক তুমি সেই ব্যাকগ্রাউন্ডে দিতে পারো। বা তুমি একটা ট্রাভেল ব্লগ করছো, একটা এনজয় করছো, সেই এনজয়মেন্টের অনুযায়ী তোমাকে একটা মিউজিক কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে দিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ব্লগ। তো এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর তারপর আসি ব্লগের স্টোরি, কন্টেন্ট। তো কন্টেন্ট তোমাকে কিন্তু আগে থেকে ভেবে নিতে হবে। হঠাৎ ধরলে তুমি পিকনিক করতে গেলে যে মাঝখান থেকে বানিয়ে নিলে যে আমি আজকে পিকনিক করতে এসেছি, দেখতেই পাচ্ছ এইদিকে বাসন নামানো আছে, বাসন থেকে সব লোকজন কাটাকাটি চলছে, এসে চললে হবে না। তোমাকে ভেবে নিতে হবে যে আজকে ব্লগ করবো আমি, একদম বাড়ি থেকে শুরু করবো, বাড়ি থেকে একদম ফিরে বাড়ি অবধি, মানে বাড়ি থেকে শুরু করলাম, হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি, চলো দেখা যাক কী হবে। এবার তুমি ডাইরেক্ট কিন্তু পিকনিক স্পটে চলে গেলে, মাঝখানে কি হলো না হলো লোককে কিছু দেখালে না, এটা কিন্তু করলে চলবে না। তো তোমাকে কি করতে হবে, তুমি বাড়িতে শুরু করলে, হ্যাঁ আমরা বেরোবো, জানি না কতক্ষণ লাগবে পৌঁছাতে জায়গাতে, তুমি কিছু রাস্তারও ভিডিও ক্লিপ নিলে, সেই ভিডিও ক্লিপ নেওয়ার পর তারপর গেলে সেখানে গিয়ে আবার ক্লিপ নিলে যে সারাদিন কি করলে না করলে পিকনিক করে। তো পিকনিক করার পর যখন বাড়িতে ফিরে এসে দেখা যায় যে হ্যাঁ আমাদের সব পিকনিক শেষ হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। তো আজকে ব্লগটা এতদূর পর্যন্ত, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন,
ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা। ব্যাস এইটুকু বলতে হবে, কিন্তু তোমাকে মানে একটা স্টোরি যেন হয়, মানে হোটেল টু হোটেল বা হোম টু হোম, যে এক জায়গায় হঠাৎ করে চলে এলাম বা এক জায়গা থেকে বললাম, মাঝখানে কিছু দেখতে পেলাম না, আবার একটা অন্য জায়গায় চলে গেলাম, এই রকম করলে কিন্তু ভিডিও কিন্তু এঙ্গেজিং হবে না। তারপর আসছে এডিটিং এর ব্যাপার। চলো, এডিটিং তোমরা নানান কিছু অ্যাপ থেকে করতে পারো। আমি যেমন এডিটিং ভিএন অ্যাপ থেকে করি। এবার তোমরা চাইলে ভিএনও করতে পারো, কাইন মাস্টারও আছে, এখান থেকে তোমরা কিন্তু এডিটিং করতে পারো। তো চলো একটু দেখা যাক যে কিভাবে এডিটিং বানাবো। আমি যে ভিএন অ্যাপ থেকে করি, সেই ভিএন অ্যাপ থেকে তোমাদের কিছুটা এডিটিং এর টিউটোরিয়াল আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনের দিকে। তো এরপরে দেখো আমরা ভিএন অ্যাপে এলাম। ভিএন অ্যাপে তোমরা দেখতেই পাচ্ছ এরকম ইন্টারফেস আসবে তোমার ভিএন অ্যাপটা ইনস্টল করার পর। তারপরে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ একটা নীল কালারের একটা প্লাস বাটন আছে। সেই প্লাস বাটনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর ওপরে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে তোমরা ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরই তোমার যে ফোনে যে গ্যালারি আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার তোমার এখান থেকে যে ক্লিপ দরকার, ভিডিও ক্লিপ দরকার, সেই ভিডিও ক্লিপগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। দেখতেই পাচ্ছ আমি যেমন করে সিলেক্ট করছি, যেগুলো আমার দরকার সেগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। এরকম করে দেওয়ার পর তারপর তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরই এই ধরনের দেখো তোমার সব ভিডিওগুলো কিন্তু পরপর চলে এসছে। তুমি এখান থেকে এবার যখন যেমন ভিডিও ডিলিট, ভিডিও এডিটিং যেভাবে করবে তুমি এখান থেকে করতে পারবে। সাপোজ ধরো না আমি এই ভিডিওটা এখান থেকে বাদ দেবো, লেফট সাইডটা বাদ দেবো। তো নিচেতেই দেখতে পাচ্ছ একটা কাঁচি ছবি দেওয়া আছে, স্প্লিট লেখা আছে, এটাতে ক্লিক করবে। দেখো একটা ভিডিও দুটো ভাগে ভাগ হয়ে গেল। তোমরা লেফট সাইডটা ডিলিট করবে, এটাতে ক্লিক করলে এটাতে ক্লিক করে দেবে, আবার ডিলিট করে দেবে, ডিলিট হয়ে গেল। বা এটাও এমনি কমা বাড়া করে তোমরা কিন্তু এটাকে তোমরা করতে পারো এই ধরনের এডিটিং। তো এই ধরনের করে দেওয়ার পর আরেকটা জিনিস এখানকার একটা ব্যাপার বলি, তোমরা এই প্লাস আইকনটা দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনটা টিপলে ব্ল্যাক হোয়াইট অনেক রকমের এফেক্ট আসবে। মানে একটা ভিডিও থেকে অন্য ভিডিও যখনই যাবে তখন সেটা একটা একটা কী বলবে, একটা অ্যানিমেশনের মধ্যে দিয়ে যাবে। দেখতে পাচ্ছ ব্ল্যাক হয়ে গিয়ে অ্যানিমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এইভাবে তোমরা কিন্তু করতে পারবে। এইরকম ভিডিও এডিট করে দেওয়ার পর তোমরা উপরে যে নীল রঙের বাটনটা দেখছো, নীল রঙের বাটনটাতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এক্সপোর্ট দেখতে পাচ্ছ, এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর তোমার কিন্তু ভিডিও এক্সপোর্ট হতে শুরু করবে। তো এটা একটু সময় নেবে 100% হতে। তো এই এক্সপোর্ট হয়ে যাওয়ার পর কিন্তু তুমি এই ভিডিও 4 জায়গাতে তুমি আপলোড করতে পারবে। ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।